এই মুহূর্তে আপনারা যে ছবিটা দেখছেন, এটা কিন্তু আমার আঁকা ১০ বছর আগের একটা পোর্ট্রেট এবং সেই সময় ছবি আঁকতে গেলে আমার কাছে আঁকার পরে মনে হতো যে আমি যে মানুষটাকে আঁকছিলাম সেটা কই গেল আসলে? কিংবা এটা মানুষ নাকি অন্য কোনো এলিয়েন আমি এঁকে ফেলেছি। চোখ দুটো যেন ঠিকঠাকভাবে বসছে না, নাকটা একদিকে সরে গেছে কিংবা ঠোঁট থেকে চোখের অনেক বেশি দূরত্ব হয়ে গেছে। আবার লাইট শেডিং ঠিক করতে গিয়ে দেখা যাচ্ছে পুরোটা পোর্ট্রেটই এখানে একদম ব্লেন্ড আউট হয়ে যাচ্ছে। ওই সময়টায় আমি খুব ফিল করতাম যে পোর্ট্রেট ড্রয়িং আমার দ্বারা সম্ভব না। তখন আমি প্রচুর চোখ, নাক, মুখ, ঠোঁট কিংবা কান এগুলো প্র্যাকটিস করতাম, কিন্তু তারপরেও পোর্ট্রেট পারফেক্ট হতো না। এবং প্র্যাকটিস করতে করতে একটা সময় আমার মনে হলো যে শুধুমাত্র এই জিনিসগুলোই পারফেক্টলি প্র্যাকটিস করলে হয় না, আমাদের বুঝতে হবে শেপটা কিভাবে আসলো, এখানে লাইটটা কোত্থেকে পড়লো, এখানে ডার্কের সোর্সটা কোন পাশে, কিংবা প্রতিটা এলিমেন্টস এর মাঝের ডিস্টেন্স গুলো কতটুকু মেনটেন করতে হয়। আর এই বিষয়গুলো বুঝে প্র্যাকটিস করার পরেই আমি আমার নিজের পোর্ট্রেট ড্রয়িং এ একটা অনেক বড় পরিবর্তন দেখতে পেয়েছিলাম। প্র্যাকটিসের সেই সময়কার এক্সপিরিয়েন্স গুলোই কিন্তু আমি আমার এই প্রি রেকর্ডেড কোর্সে শেখানোর সময় কাজে লাগিয়েছি, যেন আপনারা সহজভাবে বুঝতে পারেন যে একটা ছবি শুধুমাত্র দেখে দেখে কপি করলেই হয় না, ড্রয়িং করার আগে অনেকগুলো বিষয় নিয়ে এখানে অবজার্ভ করতে হয়। ঠিক এই কারণে আর্কিটেক্ট অফ ফারহিনার প্রি রেকর্ডেড পেন্সিল স্কেচ অ্যান্ড ফিগার ড্রয়িং এর কোর্সে আমি ধাপে ধাপে শেখানোর চেষ্টা করেছি বেসিক জিনিসগুলো, সেই সাথে পোর্ট্রেট, ফিগার ড্রয়িং, ল্যান্ডস্কেপ, সিটিস্কেপ এবং স্টিল লাইফ। আপনিও যদি পোর্ট্রেট কিংবা ল্যান্ডস্কেপ করতে গিয়ে বারবার একটা জায়গাতেই থেমে যান, তাহলে আসলে অনেক বেশি প্র্যাকটিস না করে আমার মনে হয় আপনার দরকার একটা পারফেক্ট ডিরেকশন। আর সেখান থেকেই আপনি শুরু করতে পারেন আমার পেন্সিল স্কেচ এবং ফিগার ড্রয়িং এর ফুল কোর্সটি।